আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কে আপনি? উঠেন। শুনেন, কারো অফিসে ঢুকলে বসার আগে অনুমতি নিয়ে বসতে হয়। আপনি কে? ও আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। তাহলে কি ম্যাডাম আমি এখন বসতে পারি? ঠিক আছে, বসেন। আচ্ছা। আপনি কে আর কোন জায়গা থেকে আসছেন, কিসের জন্য আসছেন? আচ্ছা ঠিক আছে, এখন বলেন কে আপনি আর কোন জায়গা থেকে আসছেন, আর এই জায়গায় কেন আসছেন, আর আপনি কার কাছে আসছেন? এই ব্যাগে কি এটা? এলা ম্যাডাম, আমি তো আপনার কাছে এসেছি। আর ওই ব্যাগের কথা কইতেছুন, ওই ব্যাগের ভিতরে তো গরুর খাবার। গরুর খাবার মানে? তার মানে কি আপনি গরুর ব্যবসা করেন, গরুর দালালি করেন আপনি? আরে না 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 ম্যাডাম, আপনি ভুল করতেছুন। আমি গরুর ব্যবসা করতাম কে? আমার গরুর খামার আছে, এই জন্য গরুর খাদ্য আনছি। তো গরুর খাদ্য নিয়ে এই জায়গায় আসছেন কেন? আল্লাহ ম্যাডাম, আপনি এগুলো কি কইতেছুন? আপনি কি জানুন না? আল্লাহ ম্যাডাম, আমি গরুর খাদ্য কি লেগে লইছি ওইটা আমি আপনার পরে কইতেছি। আমি না মেলা দূরে থেকে আইছি বুঝছুন, আমার গলাটা একবার হুগাই গেছে গা। ঠান্ডা মান্ডা কিছু থাকলে আমার দেনছে দে একটু খাই, আমি গলাটা একবার হুগাই গেছে গা। কি একটা অবস্থা জোট। আচ্ছা কি খাবেন বলেন? এই 7 আপ, স্প্রিট, কোকা-কোলা? আরে না না, আমি এগুলা কিছু খাই না। আমার লিগে একটা কোন আইসক্রিম আনেন। আরে কি আজব মানুষ তো আপনি। আপনার এই সময় আমি কোন জায়গা থেকে কোন আইসক্রিম আনবো? আপনার আপনার অফিসের ভিতরে কাজের লোক টুক নাই, পিউন মিউন নাই, এগুলো দিয়ে আনান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এ জামাল সাহেব, এদিকে আসেন তো একটু। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমাদের এই আশেপাশে কি কোনো দোকান খোলা আছে? না, এখানে তো কোনো দোকান খোলা নাই। না ম্যাডাম, এইখানে তো আশেপাশে 11টার আগে দোকান খুলে না। কোথায় থেকে আনবো? এই বেটা, আরে ম্যাডাম, আপনার কাজের লোকটা আছে না আমার সামনে কাজে ফাঁকি দিবার চাই। এই বেটা, তোর এই যে পাশে এই বাজারটা আছে না, বড় বাজার, ওইখানে যে কবি কোন আইসক্রিম দিত, কোন আইসক্রিম, আর যদি না দেয় তাহলে আমার নাম কবি, আমার নাম কইলে কোন আইসক্রিম দিয়ে দিব। তুই এখনই যা বেটা। আচ্ছা ঠিক আছে, গেলাম। কি আজব মানুষ তো আপনি। আচ্ছা ঠিক আছে, বাদ দেন এসব কথা। এই জায়গায় কেন আসছেন? এলা ম্যাডাম, আপনি এগুলো কি কইতেছুন? আপনার বাপে কি আপনার কইছে না আপনার যে একটা বিয়া ঠিক করে রাখছে, এই ছেলে যে আপনার দেখ বাড়াবো, এটা কি আপনার বাপে আপনার কয় নাই দেখি? ও আচ্ছা, হ্যাঁ আমার বাবা তো বলছিল, আমি তো ভুলেই গেছিলাম। আজকে বলছিল আসবে ছেলের পক্ষে দেখতে। তা ওই ছেলের সাথে আপনার কি সম্পর্ক? আপনি কি ওই ছেলের খামারে চাকরি করেন নাকি? আল্লাহ, এটা কি কইতেছেন আপনি? ওই ছেলেটাই তো আমি। এটা আপনি কি বলতেছেন? আপনার মাথা কি ঠিক আছে নাকি? আর আমার বাবার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? আপনার মতন এক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে? জান, এসব আবল তাবল কথা বলতেছেন আপনি। এই, আপনার সঙ্গে কি আমার যায় নাকি? আপনি এখানে ঢুকার সাহস কি করে পান? আল্লাহ ম্যাডাম, আপনি এটা কি কইতেছুন? যাবো যাবো, হুড়ি যাবো। আমি কি ছেলেটা কি একবারে কি খারাপ? শুনুন ম্যাডাম, আমগর গ্রামে আমগর অত বড় একটা হলো খামার আছে, আর এলাকার মানুষ আমার যে প্রশংসা করে আমি নাকি খুব ভালো মানুষ বুঝছুন। আপনি শুধু শুধু টেনশন করতেছো। তাম তুই অনেকক্ষণ ধরে তোর এই অভিনয় দেখতেছি, আর ভালো লাগতেছে না। তোর যে অবস্থা, আমার বাসার যে কাজের মহিলা আছে না, এও তোকে বিয়ে করবে না। কি বলতেছিস যে আমার বাবা তোর মতন ছেলের সঙ্গে বিয়ে ঠিক করছে? দাঁড়া, আমি আমার বাবাকে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যালো বাবা। হ্যাঁ মা। আচ্ছা, তুমি কি কোনো ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করছিলা? হ্যাঁ, আলাপ আলোচনা করছি তো। আচ্ছা, এই ছেলেকে তুমি অফিসে পাঠাইছো? হ্যাঁ, যাওয়ার কথা। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই ছেলের নাম কি? এই ছেলের নাম হয়েছে শফিক। শুন মা, এই ছেলের 4টা কোম্পানির মালিক। আমি একটার মধ্যে চাকরি করি, আর এটার মধ্যে আমি নিজেই তোরা চাকরি দিছি, বুঝছ? এই ছেলের তুই কোনো সময় অসম্মানই করিস না। এই ছেলে কিন্তু অনেক বড় লোক, যার জন্য আমি বেড়া ঠিকঠাক করিয়া মোটামুটি রাখছি। তোর কাছে যাইব ছেলেটা, বুঝছ? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি রাখলাম। আচ্ছা, আপনার নাম কি? ও আচ্ছা, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি তো আর আপনাকে কখনো দেখি নাই সামনে। আসলে স্যার আমার ভুল হয়ে গেছে গা। স্যার আপনি আমাকে ক্ষমা করবেন স্যার। শোনেন, আপনি এই অফিসে আসার পর থেকে
আপনি আমার সাথে যে আচরণটা করেছেন, আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনার কাছ থেকে অন্তত পক্ষে আমি এই ধরনের আচরণ কখনোই আশা করিনি। আপনার বাবার মুখ থেকে আপনার অনেক প্রশংসা আমি শুনেছি। আপনি নাকি লক্ষ্মী একটা মেয়ে, আপনি নাকি একটা ঘরোয়া মেয়ে, আপনার ব্যবহার আচার আচরণ নাকি খুবই ভালো। আর আপনার বাবার এই কথাগুলো শুনে তা আমার আস্থা আসছিল, এই আস্থা থেকেই আপনার সাথে আমি দেখা করতে আসছিলাম। কিন্তু এসে আমি সম্পূর্ণ উল্টাটা দেখতে পেলাম। শুনেন, আমার হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু আমি রাস্তার ফকির, সাধারণ মানুষ, গরিব বেচারকে খুব ভালোবাসি। কিন্তু আমি এসে সম্পূর্ণ উল্টাটা দেখতে পেলাম। টেনশন নাই, কোনো চিন্তা করেন না। আপনার যাই হোক, আমি আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। চিন্তা করবেন না, এই কোম্পানি থেকে আপনার চাকরি যাবে না। আর আমি সরি, আপনাকে আমি বিয়েটা করতে পারলাম না। আমি এখন আসি। স্যার স্যার, ইস, আমি কি ভুলটাই না করলাম। আমি এখন কি জবাব দিব আমার বাবার কাছে?